নমস্কার বন্ধুরা, সন্ধ্যার একটা টিফিন বানাবো। এগুলো সব কেটে নিয়ে একটা থালা নিয়ে নিয়েছি। প্রথমে গাজরগুলো ঘষে নেব। গাজরের গাগুলো হালকা করে এরকম করে এই যে শুধু একটু চেঁচে নেব। মুখটা একটু কেটে নেব। এটা সরিয়ে রাখবো, এটা ঘষে নেব। গাজরটা পুরো ঘষা হয়ে গেছে। দুটো আলু নিয়ে নিয়েছি, আলুটা ঘষে নেব। নতুন আলু, তাই ছালটা ছাড়াবো না। গাজরটা আলাদা করে তুলে নেবো। আলুর যেহেতু একটু কষ আছে, আলুটা ধুয়ে নিতে হবে। গাজরটা আমি ধুয়ে কেটে নিয়েছি। আলুটাও আমার ঘষা হয়ে গেছে। আলুটা একটু জল দিয়ে ধুয়ে নেব। আগেও ধুয়ে নিয়েছিলাম, বালিটা সরিয়ে দিয়েছিলাম। আর একবার ধুয়ে নেব, যেহেতু বড় একটা কষ আছে, কষটা ধুয়ে নেব। কারণ বালিটা যদি না বের করে দিই আগে ধুয়ে, তাহলে এর সাথে মিশে যাবে। ছোট ছোট তো, এর সাথে মিশে যাবে। তাই জন্য আগে বালিটা বার করে নিতে হবে, নিয়ে ঘষে আবার ধুয়ে নিতে হবে। দুবার তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবে। আর জল পাল্টাতে হবে না, জলটা সাদা হয়ে গেছে। গাজরের পাশে আলুটাও রেখে দেবো। ভালো করে জলটা নিগড়িয়ে বের করে দেবো। একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কেটে নেবো। আগে থেকে ছাড়িয়ে রেখে দিয়েছি পেঁয়াজটা। একটা পেঁয়াজটা আর কেটে নেব। সরু সরু করে কুচে নেব। এই দেখুন, এইভাবে একটু ছোটো ছোটো করে কেটে নেব। পেঁয়াজগুলো কোচা হয়ে গেছে, তুলে নেব। থালার মধ্যে ছুরি দিয়ে কেটেছি বলে একটু সাইজে বড় হয়ে গেছে, অসুবিধা নেই। ধনে পাতাগুলো কুচিয়ে নেব। গোড়াটা ফেলে দেবো, ছোট ছোট করে কুচিয়ে নেব। সব কোচানো হয়ে গেছে আমার।
সবজি আনাজ আমি কেটে গুছিয়ে নিয়েছি। এবারে এটা থালাটা সরিয়ে দেবো, দিয়ে এটা নিয়ে নেব। থালার মধ্যে 1 বাটি ময়দা, আপনারা আটা দিয়েও করতে পারেন। একটু জিরে, চিনি, লবণ, এগুলো মাখিয়ে নেব। লঙ্কা কুচিয়ে দেব। লঙ্কাটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে ভালো লাগবে, বাচ্চারা খেলে দেবেন না। এবারে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। আগে 1 বাটি জল দিয়ে দিলাম। আর একটু লাগবে, দিয়ে দেবো। আরও 1/2 বাটি জল আমার লেগে গেছে, মোট 1.5 বাটি জল আমার লেগে গেছে। 1 বাটির একটু কম জল নিয়েছিলাম, এইটুকু আছে, মোট আমার 1.5 বাটি জল লেগেছে। এতে আর জল দিতে হবে না, এভাবে মাখিয়ে নিলেই হয়ে যাবে। গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। তাওয়ায় দিয়ে দেবো তেল। তেলটা তাওয়ার মধ্যে ছড়িয়ে দেবো। তেলটা ভালো করে তাওয়ার মধ্যে বুলিয়ে দিয়েছি। এবারে এই ব্যাটারটা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব। এই দেখুন, এরকমভাবে আস্তে আস্তে করলে যে সবজিগুলো দিয়েছি সিদ্ধ হয়ে যাবে। এক পিঠটা হয়ে গেলে আস্তে করে ধরে আরেক পিঠটা উল্টে দেবে। যদি তেল কম খাও তাহলে এইভাবেই করবে, যদি তেল একটু বেশি খাও তাহলে আবার একটু উপর থেকে তেল দিয়ে দিতে হবে। উল্টে দেবো। চট জলদি এভাবে পরোটা বানিয়ে খেতে চাইলে তাহলে এইভাবে বানাতে পারো, ভালো লাগবে, টেস্টও লাগবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টিও লাগবে, সবজিরও স্বাদ আছে এর মধ্যে। একটু চেপে চেপে ভেজে নিলাম, উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ভালো করে ভেজে নেব। এভাবে আমি সবগুলো ভেজে নিয়ে আসছি। তেলটা প্রথমে একটু কম দিতে হবে, নাহলে এইভাবে ঘোরানো যাবে না। তাই একটু তেলটা প্রথমে একটু কম দেবে, তারপরে হয়ে গেলে এক পিঠটা তারপরে একটু তেল দিয়ে দেবে বেশি করে, তাহলে খেতে আরও ভালো লাগবে। এইভাবে সবগুলো ভেজে আসছি। সবগুলো ভেজে নিয়েছি। এই সবজির পরোটা যদি ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। এইভাবে সবজির পরোটা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে।